আরেকটা জিনিস তোমাকে বলি, যে এই যে তিনটা ছৌ বলছি, তো ছৌ কিন্তু আমরা কাজ করতে, বা আমি এই সারাইকেল্লা খরসাওয়া ডিস্ট্রিক্টে কাজ করতে যেয়ে দেখছি যে আরেকটা ছৌয়ের আমি উল্লেখ পাচ্ছি, সেটা হচ্ছে খরসওয়ান ছৌ। অনেকে এটাকে ভাবে যে এটা ময়ূরভঞ্জের ছৌ, কিন্তু ময়ূরভঞ্জ ছৌ না। এটা ওরা একটা নিজস্ব শৈলী, নিজস্ব ধারা ওরা একটা তৈরি করেছে, নিজস্ব এটা এটা শৈলী। কত আদি? এটা আদিটা হচ্ছে তোমার, এই এরও ইতিহাসটা বলি। এই যে সারাইকেল্লা ময়ূরভঞ্জে যখন ছৌ নাচ শুরু হলো, তখন কি হলো, সারাইকেল্লা তো একটা স্টেট আলাদা, রাজ্য স্টেট আলাদা, খরসাওয়াটা একটা আলাদা স্টেট, যে কারণে ডিস্ট্রিক্টটার নামও হলো পরবর্তীকালে সারাইকেল্লা খরসাওয়া ডিস্ট্রিক্ট। তো খরসাওয়ার রাজা ঠিক করলো যে আমরাও ছৌ নাচ করব। তখন কি হলো, ওই খরসাওয়া রাজার সখ্যতা ছিল বেশি ময়ূরভঞ্জের ভঞ্জ রাজাদের সাথে। আচ্ছা। উনি ওইখান থেকে দুজনকে নিয়ে এসেছিলেন এখানে, দুজন গুরু, এবং ওইখান থেকে গুরুকে আবেদন করে ওই রাজার সাথে বলেন যে আমরাও ছৌ নাচ করবো। তাহলে কি সরাইকেল্লা এবং ময়ূরভঞ্জের মিক্স একটা কিছু খরসোয়া হচ্ছে? মানে ধরো সরাইকেল্লা সরাইকেল্লা থেকে ময়ূরভঞ্জ না, শিখছে, যে সরাইকেল্লা একটা নাচ নাচছে, ওটা থেকে প্রভাবিত হয়ে বা ইন্সপিরেশন হচ্ছে, তারপর আবার ময়ূরভঞ্জের গুরুকে নিয়ে ময়ূরভঞ্জের আসছে। গুরুকে নিয়ে আসছে। তো তাহলে এবং এইখানে কি আছে, ময়ূরভঞ্জের গুরু এসে নিয়ে এখানে শিখাচ্ছে। যেরকম ময়ূরভঞ্জে তৈরি হলো উত্তর শাহী দক্ষিণ শাহী, সেই রকম এইখানে খরসাওয়াতে আবার হয়েছিল বাজার শাহী আর কুম্হার শাহী। আচ্ছা। হ্যাঁ, এবং ধীরে ধীরে ওরা ওই তখন ওই হাড়িভাঞ্জা বলে যে জায়গাটা আছে এই খরসাওয়াতে, সেখানে পাইক নাচ হতো, বা ওই যে ফরিখন্ডা নাচটা এখানে ছিলই। কিন্তু ওইটাকে ভালোভাবে ছৌ করার জন্য, ছৌ নাচ যেটা বলছি সেইটা করার জন্য এখানে আবার দুজনকে নিয়ে এসেছিলেন, এবং তারা নাচ শিখায়, এবং ওইখানে দুটো দল তৈরি হয় করে এইটাকে হচ্ছে তোমার ওই জানা যেটা যাচ্ছে যে 1931 সালে, হ্যাঁ, ঠাকুর মহেন্দ্র নারায়ণ সিংহদেবের পুত্র, হ্যাঁ, সিংহের পুত্র ছিলেন, ওনার নামটা হচ্ছে শ্রীরামচন্দ্র সিংহ। উনি এইটাকে 1931 সালে খরসাওয়া ছৌ বলে ডিক্লেয়ার মানে করেন অনেক আর কি। পরেই এসেছে আর কি, কিন্তু এটা পরে হ্যাঁ আমি বলছি যে এটার মানে এটার বৈশিষ্ট্যর মধ্যে পৃথক কোথায়? বৈশিষ্ট্যটার তফাৎটা হচ্ছে যে, যেমন ধরো যে ওইখানে পেন্ট করে মুখে, মানে ময়ূরভঞ্জের মতো। ময়ূরভঞ্জের মতোই এরা, কিন্তু ময়ূরভঞ্জের পেন্টিংটা একটু হালকা, আচ্ছা এদের একটু কিন্তু পেন্টিংটা ভারী। আচ্ছা। আচ্ছা, এইখানে আবার কি করছে, ধরো যে আমাদের যে যাত্রায় যে পোশাকগুলো ব্যবহার হয়, মুকুট টুকুটগুলো, আচ্ছা যাত্রার যেরকম পোশাক ব্যবহার হয় না, বুকে পিঠে কোমরবন্ধনী, সেইগুলো তারা ব্যবহার করছে। আবার এইখানে হচ্ছে তোমার এই যে কোনো অলংকারের ব্যবহার নেই ময়ূরভঞ্জের অলংকারেরও মতো? ব্যবহার ব্যবহার আছে, আছে। অলংকারের ব্যবহার আছে। হ্যাঁ, তারপর সুন্দর করে সাজছে। তোমাকে একটা দেখাচ্ছি, মুখোশ আছে? মুখোশ তো নেই, মুখোশ পেন্টিং নয়, পেন্টিং দেখাচ্ছি বললেন, তোমাকে। হ্যাঁ। আমার কাছে ওদের এই সদ্য আমরা পার করলাম তো, হুম। হুম, ছবি একটা দেখাচ্ছি, দেখতে পাবে, তাহলে বুঝতে পারবে যে খরসাওয়া ছৌটা কি। এবং এটা একটা মানে এরা একটা আলাদা স্বতন্ত্র ধারা তৈরি হয়ে গেছে এদের। আমরা যদি এখনকার দিনে দাঁড়াই বলি, বা এরা কি এটা মানে ভুল হবে না যে ছৌ নাচের 4টা ধারা। আচ্ছা। আমরা তো জানিয়ে এসেছি 3টে ধারা, এবং ইউনেস্কো যে মান্যতা দিয়েছে সেটাও ধরো যে 3টা ছৌকেই মান্যতা দিয়েছে। এই যে আমাদের ইয়েতে কি বলে, পারম্পরিক না সংস্কৃতির এটা যেটা। এটা কি খুব লাউডি না ক্লাসিক্যাল? তো অবশ্যই হবে, মানে যেহেতু সারাইকেল্লা থেকে এই দেখো ইন্সপায়ার হয়েছে। পোশাক দেখো, হুম। দেখেছো প্যান্ট, পুরো মুখ প্যান্ট। আবার মুকুট আছে। হ্যাঁ, তুমি এইটা এই এই যখন প্যান্ট পাবে না ইয়েতে, কি নাম, আমাদের ময়ূরভঞ্জে এতটা প্যান্ট পাবে না। এই যে মহিলা সাইজছে মহিলার, এবং ছেলেরাই মেয়ে সেজে নাচে এটাতে বেশিরভাগ। এখন ধীরে ধীরে মেয়েরাও আসছে, কিন্তু মেয়েরাও প্যান্ট করে মুখে। এই দুজনেই তো মানে পুরুষ না? হ্যাঁ, দুজনেই পুরুষ। ঠিক আছে, এই দেখো, এই যে এই যে পৌরাণিক পালাতেই যাত্রার, হ্যাঁ, পৌরাণিক। এইটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা পালা। এই দেখো, পোশাক দেখলেই বোঝা যাবে। ময়ূরভঞ্জে কিন্তু এই পোশাক নাই। আবার এরা কি করে, যখন অন্য কোনো চরিত্র, যেমন ধরো যে সীতাচুরি, বা হচ্ছে দশাবতার, ময়ূরভঞ্জের পোশাক মানে ময়ূরভঞ্জের অ্যাকচুয়ালি উপরিভাগটা বোধহয় খোলা থাকে এবং অলংকার থাকে। অলংকার থাকে, উপরিভাগটা খোলা থাকে, আর একটা ধুতি এবং পরা এদের থাকে, এদের অলংকারও থাকছে, আবার পোশাকও থাকছে। পোশাকও থাকছে। আবার আমাদের পুরুলিয়ার কিছু মুখোশও এরা ব্যবহার করে। আচ্ছা।
এবং আমার সব কথা এদের শুনে মনে বেশিরভাগ হলো যে আমার মনে হচ্ছে সবগুলোকে নিয়ে একটা হ্যাঁ। বিশাল একটা বিষয় আছে বিশেষ খারসোয়াতে। একটা বিষয়, আর এটা একদম মানে আলাদা রকম একটা ধারাও বলা যায় এটাকে, উপধারা বলতে পারো আলাদা। দেখো এখন যেমন আমাদের পুরুলিয়ার ছৌ কি দেখি, পুরুলিয়ার ছৌ বলে মানভূম ছৌ বা পুরুলিয়ার ছৌ বলে, কিন্তু পুরুলিয়ার মধ্যেই তো ভাগ আছে, ধারা আছে আলাদা। পুরুলিয়ার মধ্যে কীরকম আছে, পুরুলিয়ার মধ্যে তুমি দেখবে বাঘমুন্ডি, বাঘমুন্ডি ঘরানা, ঘরানা যেটাকে বলছি আমরা, বাঘমুন্ডির ঘরানাটা আলাদা, আমাদের ঝালদার একটা ঘরানা আলাদা, আবার আমাদের বড়াবাজারের ঘরানাটা আলাদা। কি কি জায়গায় ছোট ছোট পার্থক্য আছে? ছোট ছোট পার্থক্য আমি এক কথা বলছি, যেটা বাঘমুন্ডি ঘরানা যেটা বলা হচ্ছে, বাঘমুন্ডি ঘরানার যে হচ্ছে তলোয়ার হুম আর তীর মানে ধনুক, ধনুক আর রশি ধরার যে ভঙ্গিটা বা দাঁড়ানোর পজিশন, হুম একক নৃত্যর যে ওইখানকার একক নৃত্যের যে ভাবটা, বাবু ছৌ বা একক নাচ তো তোমার সবচেয়ে বেশি ভালোভাবে হয়েছিল ওইখানেই, ওই আমাদের বাঘমুন্ডিতে। তাদের মানে তলোয়ার ধরা এবং ওই ধেনুক ধরা এবং এককভাবে দাঁড়ানোর যে ব্যাপারটা থাকে ছৌ নাচে, দাঁড়ানোর যে শৈলীটা, বাকিদের থেকে পৃথক। সেটা দেখতে পারলে মানে অন্যান্যগুলোর থেকে পৃথক। আবার আমাদের এই ঝালদা। ঝালদা ঘরানা, ঝালদা ঘরানা এই যে বলছি ছকটা যেটা মানে তোমার উপস্থাপনের যে একটা কী বলে, উপস্থাপনার সময় যে এই যে একাধিক লোক মিলে, একাধিক আর্টিস্ট মিলে যে একটা কোরিওগ্রাফি, ছক বলতে কোরিওগ্রাফিতে তুমি ঝালদার আলাদা রকম পাবে, ব্যবহার পাবে, যেটার জন্য এবং ঝালদার এই এলাকায় এই যে কোরিওগ্রাফিটার জন্য তো তোমার এই বনু ঠাকুর হচ্ছে আসল, বনমালী গোস্বামী, এই বনমালী গোস্বামী, বনমালী ব্যানার্জি, বনু ঠাকুর যাকে বলি, সে কী করলো, সে যখন এই যে ওই নাচে যখন ওনার খুব হইচই হয়ে গেল, তখন তাকে নিয়ে গেল বামনিয়াতে যায়নি আচ্ছা, এই শিখালো। এই বানু ঠাকুর যেটা বামনিয়ায় তখন বলছেন, নাচ হচ্ছে, কিন্তু তাকে গুরু হিসাবে নিয়ে গেল। তখন আবার নতুনভাবে কোরিওগ্রাফি তারা তৈরি করলো, বামনিয়া বলো, বারোবাঞ্জা, এদিকে তোমার আমাদের চিকা, হ্যাঁ, এই অঞ্চলে যে সমস্ত ছৌ নাচের টিমগুলো ছিল, তারা আবার শিক্ষাগুরু হিসাবে নিয়ে গেলেন বনু ঠাকুরকে আড়সার থেকে, আড়সার বোড়ামে ওনার ঘর, ওইখান থেকে নিয়ে গেলেন এবং উনি 1 মাস ধরে থাকিলেন ওই অঞ্চলে, থেকে নিয়ে বিভিন্ন দলকে শিখে নিয়ে তারপরে এইদিকে আলেন, এবং বনু ঠাকুরের পরে ওই এলাকায় শিখাইলো রামনাথ যেহেতু কুমার। সরাইকেল্লা থেকে বনু ঠাকুর এসেছিল, তার তার ফর্মে তো কিছুটা ক্লাসিক্যাল ব্যাপার থাকবে। হ্যাঁ, ওই জন্যই তো এইখানকার ওই যে তোমার ব্যাপারটা কোরিওগ্রাফিটা আলাদা কোরিওগ্রাফিটা রকম। আলাদা হয়েছে। আচ্ছা, আরেকটা ঘরানা বলছি, বড়াবাজার, ঝুমুরের ব্যবহারটা, দরবারি ঝুমুরের ব্যবহারটা অনেক বেশি এবং দরবারি ছন্দে নাচ বেশি।